তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার যদি আমরা প্রশ্ন করি, হে আল্লাহর কালাম, বুঝলাম তোমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাযিল করেছেন, তুমি জমিনে আসার পূর্বে তুমি কই আছিলা? ওই প্রশ্ন যদি কোরআনকে আমরা করি, কোরআন তার পরিচয় শোনায়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি জমিনে আসার পূর্বে ছিলাম লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিলাম। ওই লাউহে মাহফুজ থেকে আমি জমিনের মধ্যে এসেছি। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যদি আমরা বলি কোরআন শরীফ তুমি রমজান মাসের মধ্যে নাযিল হয়েছো, কোন রাত্রের মধ্যে তুমি নাযিল হয়েছো, তার কি উত্তর তোমার কাছে আমরা পাবো? কোরআন নিজের পরিচয় শোনায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি নাযিল হয়েছি পবিত্র লাইলাতুল কদরের রাত্রে। বলুন সুবহানাল্লাহ। আমি নাযিল হয়েছি, আমরা বলি সাতাইশের রাত, শবে কদরের রাত। কোরআন বলে আমি নাযিল হয়েছি রমজান মাসের মধ্যে, আর যে রাতের মধ্যে নাযিল হয়েছি ওই রাত হলো লাইলাতুল কদরের রাত। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, আল্লাহর কালাম তুমি রমজান মাসের মধ্যে নাযিল হয়েছো, তুমি লাইলাতুল কদরের মধ্যে নাযিল হয়েছো, তুমি কিসের জন্য জমিনে নাযিল হয়েছো? তোমার মূল উদ্দেশ্যটা কি? তোমার মূল কারণ কি? কোরআন নিজের পরিচয় শোনায়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি নাযিল হয়েছি, মানুষ অন্ধকারের দিকে রয়েছে, আমি কোরআন নাযিল হয়েছি মানুষকে অন্ধকারের হইতে মানুষকে আলোর দিকে, অর্থাৎ বাদ রাস্তা খারাপ রাস্তা হইতে মানুষকে ফিরাইয়া হেদায়েতের রাস্তা দেখাবার জন্য আমি কোরআন জমিনের মধ্যে নাযিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ।